এবছরের মহালয়া ও সূর্যগ্রহণের মহাযজ্ঞে এই 5 রাশি হবে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5টি রাশির কথা আপনাদেরকে জানিয়ে দেব না, সেই 5টি রাশির জাতক জাতিকারা মা দুর্গার অত্যন্ত প্রিয় হয়। আর এর ফলেই মহালয়া ও সূর্যগ্রহণের মহাযজ্ঞে এই 5টি রাশির জাতক জাতিকাদের মা দুর্গার কৃপা 100% থাকবে। আর মায়ের কৃপায় এই 5 রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে অবধারিত। তারই সঙ্গে সঙ্গে অনেক দিক থেকেই অনেক রকম ভাবে মানসিক শান্তি ও সুস্থতা বোধ করবেন। সেই সঙ্গে সঙ্গে অনেকেই দুরারোগ্য ব্যাধি থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে এই 5 রাশির জাতক জাতিকার গোপন শত্রু নাশ হবে এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে। তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5টি রাশির কথা আপনাদেরকে জানিয়ে দেব, এই 5টি রাশির ওপরে মা দুর্গার আশীর্বাদ কিন্তু সদা সর্বদাই থাকে। বন্ধুরা, রাহু ও কেতু এদের প্রতি মায়ের একটা অবদান রয়েছে। তাই আমাদের জন্ম ছকে থাকা রাহু কেতুকে যদি আমরা শান্ত করতে চাই, তাহলে অবশ্যই মা দুর্গার পূজা আরাধনা ও মা দুর্গার মন্ত্র জপ করতেই হবে। তাই বন্ধুরা, মা দুর্গার আশীর্বাদ ও কৃপাদৃষ্টি তাদের ওপরেই থাকবে যাদের জন্ম ছকে রাহু ও কেতু ভালো স্থানে রয়েছে। আর এই 5 রাশির জাতক জাতিকার ওপরে কিন্তু অবশ্যই মা দুর্গার কৃপা সদা সর্বদাই থেকে থাকে। আর এর ফলে এই সূর্যগ্রহণ ও মহালয়ার মহাপূর্ণ লগ্নে কিছু না কিছু শুভ খবর এই 5 রাশির জাতক জাতিকারা পাবেনই পাবেন। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই 5 রাশির জাতক জাতিকারা শুভ খবর পেতে বাধ্য হবে। তাই এই 5 রাশির জাতক জাতিকার জীবনে মহালয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে জ্যোতিষ শাস্ত্র অনুসার এই রাশিগুলির মানুষদের জীবনে বিশাল একটা পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, মহালয়ার দিন ভোর 6টা থেকে শুরু হবে এই বিশেষ সংযোগ। বন্ধুরা, ঈশ্বর আমাদের প্রত্যেক সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক থেকে আমাদের প্রত্যেককেই সুযোগ দেয়, যাতে আমাদের ভাগ্যকে সুনিশ্চিতভাবে বদলে ফেলতে পারি। তাই তিনি আমাদের বিভিন্ন রকম ভাবে সংকেত দেন। আর যদি আমরা সেই সংকেতগুলিকে বুঝতে পারি, তাহলে আমাদের ভাগ্য কিন্তু খুব দ্রুততার সঙ্গেই পাল্টে যেতে পারে। কিন্তু আমরা না জানার ফলে আমাদের ভাগ্য যেমন পড়া ভাগ্য তেমনই থেকে যায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধিকে যদি দূর করতে চান, তাহলে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন স্বয়ং মা দুর্গা আপনার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি সমস্ত কিছু হরণ করে নিয়েছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের এই শরীর 5টি তত্ত্ব দিয়ে তৈরি, যেমন মাটি, জল, বায়ু ও অগ্নি ও আকাশ। তাই গ্রহ, নক্ষত্র ও তারামণ্ডলের প্রভাব এই 5 তত্ত্ব শরীরের মধ্যে পড়ে। তাই বাচ্চা যখন জন্ম নেয়, গ্রহের অবস্থান, কোন গ্রহের প্রভাব তার উপরে পড়েছে, সময়, এই সমস্ত কিছু বিচার করে তার রাশি নির্ণয় হয়। যেমন খাবারের মধ্যেই সমস্ত কিছু ঠিকঠাক উপকরণ দিলে তবেই খাবার খেতে সুস্বাদু ও ভালো হয়, ঠিক তেমনই জীবনেই সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে আমাদের জীবনটা সুখ, শান্তি ও সমৃদ্ধময় হয়। কোনো ক্ষেত্রে আমাদের জীবনে তখন আর কোনো বাধা আসে না।
তাই বন্ধুরা সূর্যগ্রহণ ও মহালয়ার মহাপূর্ণ লগ্ন থেকে দুর্গা দশমী পর্যন্ত এই 5টি রাশির জাতক জাতিকার জীবনে ব্যাপক সুযোগ সুবিধা আসবে। তাই শুধু আপনাদেরকে চোখ কান খোলা রেখে এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। তাই বন্ধুরা চলুন এইবার আমি একে একে জানিয়ে দিই যে কোন সেই ভাগ্যশালী 5টি রাশি। বন্ধুরা আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো বৃষ রাশি। বন্ধুরা 20 রাশির মানুষদের জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। এই রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ হবে। তাই বন্ধুরা আপনারা চোখ কান খোলা রাখুন, কেননা আপনাদের সঙ্গে রয়েছে মা দুর্গার আশীর্বাদ ও অশেষ কৃপা। তাই এই ঐশ্বরিক আশীর্বাদকে কাজে লাগান, চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সেগুলিকে গ্রহণ করুন। বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বন্ধুরা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও জীবনে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক উন্নতি ঘটবে। আর এই পরিবর্তন আপনার জীবনযাত্রা সুনিশ্চিতভাবে পাল্টে দিতে পারে। তাই আপনারাও চোখ কান খোলা রাখুন এবং ঐশ্বরিক আশীর্বাদ ও কৃপা নিয়ে সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। তাহলে আপনারা জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। বন্ধুরা আমি এই মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও একই কথা বলবো যে আপনারা একই রকম ভাবে সুযোগ সুবিধা পাবেন। তাই আপনারাও চোখ কান খোলা রাখুন, আপনাদের সাথে ঐশ্বরিক আশীর্বাদ আছে। বন্ধুরা এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এই আগামী সূর্যগ্রহণ ও মহালয়ার মহাপূর্ণ লগ্ন থেকে দুর্গা দশমীর মধ্যে এই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগাতে পারেন। তাহলেই মা দুর্গার কৃপায় আপনাদের জীবনে আর কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ছাই মুঠো করেন তাহলে দেখবেন সেই ছাই সোনা হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা এরপর চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি। বন্ধুরা এই কন্যা রাশির জাতক জাতিকারাও একই রকম ভাবে বিভিন্ন দিক থেকেই সুযোগ সুবিধা পাবে, প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি লাভ করতে পারবে, বিশেষ করে হঠাৎ অর্থপ্রাপ্তি লাভ করবে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা মহালয়ার দিন থেকেই দুর্গা দশমীর মধ্যে চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সেগুলিকে কাজে লাগান, কেননা ঐশ্বরিক আশীর্বাদ মা দুর্গার কৃপা দৃষ্টি আপনার সঙ্গে সাথে আছে। বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি এমনি এমনি কখনো হয় না। সেই হঠাৎ করে অর্থ পাওয়া সেটা হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি কিংবা লটারি বা জুয়াতে জয়ী হয়ে যাওয়া, পৈতৃক সম্পত্তির ভাগ পাওয়া, নতুবা লটারিতে জয়ী হয়ে যাওয়া। এই রকম ফটকা কোনো জায়গা থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ লাভ করবেন। তাই বন্ধুরা আপনারা যদি চান তাহলে সূর্যগ্রহণ ও মহালয়ার মহাপূর্ণ লগ্ন থেকে দুর্গা দশমীর মধ্যে আপনারা যদি চান একটিমাত্র লটারির টিকিট কেটেও নিজেদের ভাগ্যটিকে যাচাই করে নিতে পারেন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনার জন্ম ছকে থাকা রাহু ও কেতু সঠিক স্থানে থাকলে আপনি লটারিতে জয়ী হয়ে যাবেনই যাবেন। তবেই বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন যে এই সূর্যগ্রহণ ও মহালয়ার মহাপূর্ণ লগ্নে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। বন্ধুরা এই দিন যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবেই ঘুমিয়ে থাকবে। যাই হোক বন্ধুরা এরপর পঞ্চম যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা এই মকর রাশির জাতক জাতিকাদেরও সূর্যগ্রহণ ও মহালয়ার মহাপূর্ণ লগ্ন থেকে শুরু করে দুর্গা দশমীর মধ্যে আমূল পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবেন। তাই বন্ধুরা আপনারা চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সেগুলিকে গ্রহণ করুন। মা দুর্গার আশীর্বাদ আপনার সঙ্গে সাথে আছে। বন্ধুরা এছাড়াও আরো দুটো রাশি কিঞ্চিত হলেও উপকৃত হবে, আর সেই রাশি দুটি হল কুম্ভ রাশি ও সিংহ রাশি। বন্ধুরা এই দুটো রাশির মানুষদের জীবনেও কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। তাই এই সময়ে আপনারা যতটা চোখ কান খোলা রাখতে পারবেন, যতটা ধর্মের পথে চলবেন,
আপনাদের ভাগ্য কিন্তু ততটাই পাল্টে যাবে। এই সূর্যগ্রহণ ও মহালয়ার মহাযোগে আপনি আপনার বাড়িতে কিনে আনুন সামান্য এই একটি জিনিস, তাহলে মা দুর্গার আশীর্বাদে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এর ফলে বন্ধুরা আপনার জীবনে যেমন আর্থিক উন্নতি ঘটবে, ঠিক তেমনি মা দুর্গা আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে সদা সর্বদাই আপনার উপর কৃপা বর্ষণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে জিনিসগুলির কথা জানিয়ে দেব, এই জিনিসগুলি প্রত্যেকটা মানুষের গৃহে আনা দরকার। কারণ সূর্যগ্রহণ ও মহালয়ার মহাযোগ আপনি প্রতি বছর পাবেন না। তাই এই সুবর্ণ সুযোগটিকে হাতছাড়া না করে সামান্য এই জিনিসটি আপনি এই মহাযোগে আপনার বাড়িতে নিয়ে আসুন, তাহলে আপনার অর্থভাগ্যে উন্নতি হবেই হবে। বন্ধুরা, কম বেশি আমরা প্রত্যেকেই জীবনে কিন্তু আমরা সৌভাগ্য লাভ করতে চাই। হ্যাঁ, আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান হতে চাই। আর বন্ধুরা, এমন একটা দিন আর কিছুদিনের মধ্যেই আপনার সামনে হাজির হতে চলেছে এই মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে। আজকে আমি আপনাদেরকে যে জিনিসগুলি সম্পর্কে জানাবো, এই জিনিসগুলির মধ্যে অন্ততপক্ষে আপনার সাধ্যমতো যদি একটি মাত্র জিনিস যদি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার গৃহে যেমন সদা সর্বদাই পজিটিভ শক্তির আগমন ঘটতে থাকবে, ঠিক তেমনি আপনার গৃহে সর্বদাই মা দুর্গার আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই মায়ের যেমন একনিষ্ঠ ভক্ত, ঠিক তেমনি আমরা প্রত্যেকেই কিন্তু মায়েরই সন্তান। সেই জন্য বন্ধুরা, আপনি যদি কর্তব্যস্বরূপ মায়ের এই পছন্দের জিনিসটি মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য আপনার জীবনে মিলবেই মিলবে। বন্ধুরা, আমাদের মধ্যে কম বেশি প্রত্যেকেই জানি যে মা দুর্গা হচ্ছেন দুর্গতি নাশিনী, অর্থাৎ তিনি যেমন আমাদের সকল দুর্গতি বিনাশ করেন, ঠিক তেমনই কিন্তু আমাদের সমস্ত দুঃখ তিনি হরণ করেন। তাই বন্ধুরা, মাকে প্রসন্ন করতে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস মহালয়া থেকে শুরু করে দুর্গা দশমীর দিনের মধ্যে যে কোনো একটি জিনিস কিনে আনতে কখনোই ভুলবেন না। যে এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনার সাধ্য ও সামর্থ্য মতো এই মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে বাড়িতে কিনে আনতে পারেন। দেখবেন মা দুর্গার আশীর্বাদ ও কৃপা দৃষ্টিতে আপনার জীবন ধন্য হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনার গৃহও ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা জানাবো তা হলো, এটি কিন্তু মায়ের অত্যন্ত প্রিয়, আর সেটি হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, এই পদ্ম ফুল যেমন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, ঠিক তেমনই কিন্তু মা দুর্গারও অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে আপনি যদি বাড়িতে একটি পদ্ম ফুলের মালা নতুবা একটি মাত্র পদ্ম ফুল কিংবা যদি পদ্ম ফুলের বীজ যদি আপনারা এই দিনকে মা দুর্গাকে যদি অর্পণ করতে পারেন বা মা লক্ষ্মীকে যদি নিবেদন করতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদে আপনার জীবনে আর্থিক উন্নতি হবেই হবে। এমনটাই বিশ্বাস করা হয় যে মা এতটাই এই পদ্ম ফুলে খুশি হন, তা হয়তো অন্য কোনো ফুলে এতটা খুশি হন না। বন্ধুরা, এরপরে যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে, আপনারা যদি এই দিনকে বাড়িতে যদি রুদ্রাক্ষের মালা যদি কিনে আনতে পারেন, তাহলে জীবনে বহুতপূর্ণ সুফল আপনারা লাভ করতে পারবে। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে এমনটা বিশ্বাস করা হয় যে নবমুখী রুদ্রাক্ষের মালা অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ং মা দুর্গা। তাই এই দিনকে আপনি যদি আপনার বাড়িতে রুদ্রাক্ষের মালা এনে যদি আপনি ধারণ করতে পারেন বা আপনার বাড়িতে যদি আনতে পারেন, তাহলে এত পরিমাণে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে আপনার সংসারে এবং আপনার জীবনেই সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে। বন্ধুরা, এরপরে যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে, আপনারা যদি এই দিনকে যদি গৃহে গাছ লাগাতে পারেন, তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভ। আর মায়ের অত্যন্ত একটি প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল। আর আপনি যদি এই দিনকে বাড়িতে
একটি যদি আপনি নীল অপরাজিতা ফুল বাড়িতে যদি চারা গাছ কিনে এনে যদি আপনি বসাতে পারেন এবং সেই গাছটি থেকে উৎপন্ন ফুল আপনি যদি প্রত্যেক দিন যদি আপনি মা দুর্গার এবং মহাদেবের আপনি পূজা আরাধনা করতে পারেন, তাহলে আপনার জীবনে এতটাই সুখ শান্তি ও সমৃদ্ধময় হয়ে উঠবে যা হয়তো আপনি কল্পনাই করতে পারবেন না। এবং এই নীল অপরাজিতা গাছ আপনার বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত একটি উপকারী গাছ বলেই কিন্তু মনে করে আমাদের হিন্দু শাস্ত্র। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো পদ্ম ফুলের ওপরে বিরাজমান মা লক্ষ্মীর ছবি। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজোর সময় বাড়িতে আনুন, আপনার ঘরে ধন সমৃদ্ধি আনবে এই ছবি। এই জন্য দুর্গাপুজোর কয়েকদিনের মধ্যে দেবী লক্ষ্মীর এমন ছবি আনুন যার মধ্যেই তিনি পদ্মাসনে বসে রয়েছেন, এর সঙ্গে তার হাতে যেন ধনবর্ষা হচ্ছে এমন ছবি থাকতে হবে। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো 16 সিঙ্গারের উপকরণ আনুন। হ্যাঁ বন্ধুরা, মহালয়া থেকে শুরু করে দুর্গা দশমীর মধ্যে এই পুজোর সময় 16 সিঙ্গারের উপকরণ বাড়িতে আনতে হবে। সিঙ্গারের বস্তু ঘরের মন্দিরে স্থাপন করলে মা দুর্গার কৃপা চিরদিন বজায় থাকে। এছাড়াও আমি যে জিনিসটি আনার কথা বলবো তা হলো সোনা অথবা রূপোর কয়েন। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজো এবং নবরাত্রির সময় ঘরে সোনা অথবা রূপোর কয়েন আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কয়েন মা লক্ষ্মীর অথবা ভগবান গণেশের ছবি চিত্রিত থাকলে ভালো হয়। নিজের পার্শ্বে এই সোনা বা রূপোর কয়েন অবশ্যই রাখুন, এতে আপনার ও আপনার পরিবারের ওপর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং যেখান থেকেই হোক না কেন আপনার মানি ব্যাগে অর্থ আসবেই আসবে। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো ময়ূরের পালক। শাস্ত্রে ময়ূরের পালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর দুর্গাপুজো বা নবরাত্রির সময়কালে সরস্বতী প্রিয় ময়ূরপঙ্খ এনে মন্দিরে রাখলে একাধিক ফায়দা হয়। এই ময়ূরের পালক শিক্ষার্থীর ঘরে রাখলে বিদ্যা লাভ হয়। লকারের কাছে ময়ূরের পালক রাখলে আর্থিক স্থিতি ভালো হয়। এটি নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করে। তাই বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনি একটি ময়ূর পালক অবশ্যই গৃহে আনুন। এরপর সর্বশেষ যে জিনিসটির কথা বলবো তা হলো কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজোর সময় কলা গাছ ঘরে আনা অত্যন্ত ভালো। এটি ঘরের উঠানে এবং বাড়ির চত্বরে লাগালে এবং পুজো করলে গৃহেই মঙ্গল ও সমৃদ্ধি লাভ হয়। এই কলা গাছটিকে রোজ জল দিন, বৃহস্পতিবার দিন এর ওপর দুধও ঢালতে পারেন। এটি করলে ঘরে টাকা পয়সার সমস্যা দূর হয়ে যায়। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে জিনিসগুলি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম, এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস যদি আপনি আপনার সামর্থ্য মতো আপনার বাড়িতে আনতে পারেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি আপনি 7 দিনের মধ্যেই সুফল পাবেনই পাবেন।